একে একে নিভে যাচ্ছে মার্কিন বিজ্ঞানের উজ্জ্বলতম নক্ষত্ররা। কেউ নিখোঁজ হচ্ছেন নিজের শোবার ঘর থেকে, কারো নিথর দেহ মিলছে নির্জন হ্রদে, আবার কেউ বিদ্ধ হচ্ছেন আততায়ীর বুলেটে। মার্কিন পরমাণু ও মহাকাশ গবেষণার অন্দরমহলে এ যেন এক মৃত্যুপুরী। এই রহস্যের জাল এতটাই গভীরে যে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আজ বিশেষ তদন্তের নির্দেশ দিতে হয়েছে। গত বৃহস্পতিবার ওভাল অফিস থেকে বের হওয়ার সময় ট্রাম্পের চেহারায় ছিল উদ্বেগের ছাপ। সাংবাদিকদের তিনি সাফ জানালেন, বিষয়টি অত্যন্ত গুরুতর। বিগত বছরগুলোতে একের পর এক বিজ্ঞানীর হারিয়ে যাওয়া বা মৃত্যুর ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো ষড়যন্ত্র। প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, আগামী 10 দিনের মধ্যেই সত্য বেরিয়ে আসতে হবে। রহস্যের শুরুটা যেন কোনো থ্রিলার সিনেমার মতো। স্টিভেন গার্সিয়া, যিনি পারমাণবিক অস্ত্রের সিংহভাগ উপাদানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তিনি নিজের ঘর থেকে উধাও হয়ে গেলেন। ঘরে পড়ে রইল মানিব্যাগ, ফোন আর চাবি। শুধু উধাও হয়ে গেল তার ব্যক্তিগত হ্যান্ডগানটি। তিনি কি স্বেচ্ছায় আত্মগোপনে গেছেন, নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে কোনো অদৃশ্য শক্তির ইশারায়? নিখোঁজের তালিকায় যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড। রাইট প্যাটারসন বিমান ঘাঁটির মতো অতি সংবেদনশীল ল্যাবের এই সাবেক কমান্ডারও আজ নিরুদ্দেশ। তার স্ত্রীর ভাষ্যমতে তিনি নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন। প্রশ্ন উঠছে, কার থেকে বাঁচতে চেয়েছিলেন এই ঝানু সমরনায়ক? কোন সত্য জেনে ফেলেছিলেন তিনি, যা তার জীবনের চেয়েও ভারী হয়ে দাঁড়িয়েছিল? পারমাণবিক গবেষণার তীর্থস্থান লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি। সেখান থেকে উধাও হয়েছেন অ্যান্থনি চ্যাভেজ এবং মেলিসা কেসিয়াসের মতো অভিজ্ঞ কর্মীরা। তারা যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছেন। কোনো প্রমাণ নেই, কোনো সিসিটিভি ফুটেজ নেই, শুধু রয়ে গেছে এক গভীর শূন্যতা, যা কিনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। মহাকাশ গবেষণার শিখরে থাকা মনিকা জাসিন্টো রেজাও ফেরেননি ক্যালিফোর্নিয়ার পাহাড় থেকে। অন্যদিকে এমআইটির প্লাজমা সায়েন্সের পরিচালক নুলো লেরেইরোকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। জ্যোতির্পদার্থ বিজ্ঞানী কার্ল গিরমায়ারের রক্তে রঞ্জিত হয়েছে তার নিজের বাড়ির বারান্দা। এই মেধাবীদের হত্যার ধরন বলে দিচ্ছে তাদের হাত পর্যন্ত পৌঁছাতে পেরেছে অত্যন্ত পেশাদার কোনো ঘাতক দল। সবচেয়ে নাটকীয় মোড়টি এসেছে তরুণ বিজ্ঞানী অ্যামি এক্সোরিসকে ঘিরে। এন্টিগ্র্যাভিটি বা মহাকর্ষ বিরোধী প্রযুক্তির মতো বৈপ্লবিক বিষয় নিয়ে কাজ করছিলেন তিনি। মৃত্যুর কিছুদিন আগে এক পডকাস্টে তিনি আর্তনাদ করে বলেছিলেন, আমার জীবন ঝুঁকির মধ্যে, শেষ রক্ষা হয়নি। গত বৃহস্পতিবার তাকেও পাওয়া গেছে গুলিবিদ্ধ অবস্থায়। তবে কি কোনো অতি উন্নত প্রযুক্তি আড়াল করতে এই রক্তের হোলি খেলা? অনলাইনে ছড়িয়ে পড়া জল্পনা এখন তুঙ্গে। কেউ বলছেন ভিন গ্রহের যান বা ইউএফও সংক্রান্ত গোপন তথ্য ফাঁস হওয়ার ভয়ে সরকার নিজেই ক্লিন আপ অপারেশন চালাচ্ছে। আবার কারো মতে বিদেশি শক্তিরা মার্কিন পারমাণবিক শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে সুপরিকল্পিতভাবে এই মেধা নিধন চালাচ্ছে। এফবিআইয়ের সাবেক কর্মকর্তারাও স্বীকার করছেন, এই 10-12 জন বিজ্ঞানীর কাজের ধরন এবং তাদের মৃত্যু দুটোই অতিমাত্রায় সন্দেহজনক। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো এখন এই ধাঁধার উত্তর খুঁজছে। ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা ফুরিয়ে আসছে। এটা কি শুধুই কিছু অপরাধমূলক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো নীল নকশা? আগামী কয়েক সপ্তাহেই হয়তো জানা যাবে কেন মার্কিন পরমাণু বিজ্ঞানীরা একের পর এক হারিয়ে যাচ্ছেন ইতিহাসের অতল গহ্বরে। বিজ্ঞান যখন ডাইনামাইটের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন বোধহয় বিজ্ঞানীদের জীবনই প্রথম বাজি হয়ে দাঁড়ায়।